সংগ্রামী জননেতা মৌলানা মোহাম্মদ হেলাল উদ্দিন, আজকে গণসমাবেশের প্রধান অতিথি, বরগুনা এক আসনের জাতীয় নির্বাচনে হাত পাখা মার্কার প্রার্থী, দক্ষিণবঙ্গের মাটি ও মানুষের নেতা আলহাজ হযরত মাওলানা মাহমুদুল হোসাইন আলিউল্লাহ পীর সাহেব কেওড়াবনিয়া বরগুনা। গণসমাবেশে আমাদের মাঝে উপস্থিত আছেন বাতিলের আতঙ্ক মুফতি ওমর ফারুক জাহারি। আমাদের মাঝে উপস্থিত আছেন 1971 রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ শাহ আলম তালুকদার। উপস্থিত নেতৃবৃন্দ, সামনে উপস্থিত হলদিয়া ইউনিয়নবাসী, সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি এবং কেন, আমরা এখানে কেন সমবেত হয়েছি, আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন করি, আপনাদেরকে কেনই আহ্বান করি। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে কোন দেশ, দল এবং নেতার পরিবর্তনের মধ্য দিয়ে দেশে স্থায়ী শান্তি আসতে পারে না, যেটা আমরা ইতিমধ্যে উপলব্ধি করতে পেরেছি। 1971 সালের পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের শাসন ক্ষমতায় যারা ছিল, আমরা বিভিন্ন দলের পরিবর্তন দেখেছি, আমরা বিভিন্ন নেতার পরিবর্তন দেখেছি। মূলত আমরা আসলে প্রকৃতভাবে শান্তি পাই নাই। শান্তির জন্য, অধিকার আদায়ের জন্য, বৈষম্য দূর করার জন্য বিভিন্ন সময় আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। প্রকৃতপক্ষে আমরা স্বাধীনতা অর্জন করতে পারিনি। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, যদি প্রকৃত স্বাধীনতা এবং শান্তি পেতে চাই, এই জন্য আমাদের প্রয়াত আমির, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমির, এদেশের লক্ষ কোটি তৌহিদি জনতার প্রাণ প্রিয় ধর্মীয় আধ্যাত্মিক রাজনৈতিক নেতা ছিলেন যিনি, কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি বলে গিয়েছেন যে শুধু নেতার পরিবর্তন এবং দলের পরিবর্তন করলে দেশে শান্তি আসবে না, সুতরাং নীতির পরিবর্তন করতে হবে। কথা ঠিক কিনা ভাইরা আমার? আমরা ইতিমধ্যেই হাড়ে হাড়ে টের পেয়েছি, আমরা যাদেরকে ক্ষমতায় বসিয়েছি জনগণের সম্পদ লুণ্ঠন করে তাদের আঙ্গুল ফুলে করাগাছ হয়েছে। কথা ঠিক কিনা ভাইরা আমার? এজন্য নীতিবান আদর্শবান নেতা কারা, নীতিবান রাজনৈতিক সংগঠন কোনটা, সচেতন নাগরিক আমরা যারা আছি হলদিয়াবাসী বুদ্ধিমান, আপনারা একটু তালাশ করলে পেয়ে যাবেন। কারণ ইতিমধ্যেই যারা ক্ষমতায় গিয়েছিলাম ধর্ষণ, লুণ্ঠন, দুর্নীতি কারণে এমন কোন দল আমরা পাইনি। এই বৈষম্য দূর করার জন্য সর্বশেষ 5ই আগস্ট যে গণ অভ্যুত্থান হয়েছে, 5ই আগস্টের পরে আমরা কি দেখলাম? আবার দেখলাম এই ঘাট দখল, আপনার বাস দখল, এরকম আমরা সব জায়গায় দখলদারি দুর্নীতিবাজদের ছাইলাভ দেখতে পাচ্ছি। এজন্য আমরা সংগ্রাম করি নাই, এজন্য আমরা রক্ত দেই নাই, এজন্য আমরা জীবন দেই নাই। সুতরাং এই দুর্নীতিবাজদেরকে আমরা আর দ্বিতীয়বার ক্ষমতায় দেখতে চাই না। কথা ঠিক কিনা ভাই? যদি বাংলাদেশের মানুষ আমরা শান্তি চাই, প্রকৃতপক্ষে শান্তি বসবাস করতে চাই, তাহলে ইসলামী শাসন ব্যবস্থার বিকল্প নাই। কথা ঠিক কিনা ভাই আমার? সচেতন নাগরিক আপনাদেরকে একটা আহ্বান জানাবো, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং 34-35টি রাজনৈতিক দল আছে নিবন্ধন কীর্তন, আপনারা কম্পেয়ার করুন, যাচাই করুন, বাছাই করুন। ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি ইসলাম দেশ মানবতার পক্ষে না থাকে, আপনাদের সমর্থন চাই না। আপনারা যদি যাচাই করেন, কম্পেয়ার করেন, দেখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বোচ্চ পর্যায়ের আদর্শ এবং নীতির রাজনীতি করে। কথা ঠিক কিনা ভাইরা আমার? সুতরাং আদর্শের উপর থাকতে হলে, নীতির উপরে থাকতে হলে আমাদেরকে ইসলামী আন্দোলনকেই বেছে নিতে হবে ভাইরা আমার। এই জন্য আদর্শ যদি বেছে নিতে হয়, আজকের এই জনসভার মূল একটি পয়েন্ট আছে। আমাদের নেতা বলেছেন যে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই। আমরা নেতা থাকবে না, কোনো প্রার্থী থাকবে না, দল থাকবে, মার্কা থাকবে। আমাদের এমন এক নেতা শুধু পিশাব চরমাই থাকবে, কোনো প্রার্থী থাকবে না কোনো জায়গায়। সব জায়গার প্রার্থী বাতিল হবে, দলের প্রধান এবং মার্কা এবং দলের উপরে নির্বাচন হবে। আপনারা যাচাই করুন, বাছাই করুন। পিশাব চরমাই যদি বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ নেতা না হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ রাজনৈতিক দল না হয় দর্শমান, তাহলে আপনাদের সমর্থন দরকার নাই। এমন এক মার্কা আলহামদুলিল্লাহ হাত পাখা, যেটা মুসলমানের দরকার, হিন্দুদের দরকার, নারীদের দরকার, পুরুষদের দরকার, ব্যবসায়ীদের দরকার, শ্রমিকদের দরকার, সব জায়গায় হাত পাখার বাতাস দরকার। কথা ঠিক কিনা ভাইরা আমার? সেখানে বাংলাদেশের বিদ্যুৎ অকার্যকর হবে, সেখানে হাত পাখার বাতাস দিয়ে ঠান্ডা করে দিতে হবে।
সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, সংক্ষিপ্ত কথা এতটুকু বলবো, আমরা 1971 সালের পরবর্তী বাংলাদেশে যা দেখেছি, এটা আমরা সচেতন যুবক, সচেতন নাগরিক হিসেবে এটা মেনে নিতে পারি না। সুবর্ণ সুযোগ এসেছে, এই মুহূর্তে যদি আমরা সংঘবদ্ধ না হই, এই মুহূর্তে যদি আমরা ঐক্যবদ্ধ না হই, পরবর্তী জীবনে আমাদেরকে আবারও পস্তাতে হবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আপনারা সবাই ঐক্যবদ্ধ শক্তি প্রয়োগ করুন। আমরা এবার ধান দেখেছি, নৌকা দেখেছি, আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, এবারে আমরা সিদ্ধান্ত গ্রহণ করবো ইসলামী আন্দোলন, ইসলামের বাংলাদেশ দেখার কথা, ঠিক কিনা ভাইরা? ইসলামী আন্দোলন বাংলাদেশ দেখার জন্য আগামী দিনে যদি আমাদের পীর সাহেব চরমানাই আমাদেরকে করে ডাক দেন, আমাদেরকে যদি আহ্বান করেন, আমরা আমাদের রক্ত দিয়ে, জীবন দিয়ে